সো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর গাইস এতক্ষণ নন্দুকে লুকাই গেল, আমি তো খুলে দিলাম। আর আমাদের বাড়ি আসবে গাইস শান্তনু, আর এখানে মা সব জামা কাপড় গুছিয়ে রাখতেছে। আর আজকে যাব আমরা স্কুলে, ফোন যে কিনছি এই ফোনের বিল জমা দিতে। আর আমাদের স্কুলে ডাকছে, ওই বিলটা জমা দিব। ঠিক আছে গাইস, তাহলে আমি ফটাফট গাইস শান্তনু চলে আসছে। তুই রেডি? দাঁড়া আমি রেডি হচ্ছি। তাহলে গাইস আমি ফটাফট রেডি একদম সৌরভদের বাড়িতে যাবো, একদম ডাইকে নিয়ে ডাইরেক্ট স্কুলের দিকে রও। আমরা একদম রেডি ফিটফাট, একদম নিচ থেকে উপরে দুজনকে একদম সেম সেম ড্রেস, আর স্কুলে সেম সেম। এখন যাচ্ছি গাইস স্কুলে। তার আগে যাবো আমি সৌরভকে ডাকতে। ও কোথায় আছে? ও সে ইন্দো, কোথায়? ইন্দোর দোকানের সামনে। ইন্দ্র কাকুর দোকানের সামনে। ইন্দ্র কাকু হয়তো তোমরা চিনলা না, আমি বলছি এটা কে, একটা আমাদের ফেভারিট মোমো আলার দোকান, মোমো ওলার দোকান। হ্যাঁ, ওই ইন্দোর বাড়িতে যাবো তো আজকে। 20 টাকা পাবে দিয়ে দেবো আজকে, আমি আসা হয় না। আজকে শান্তনু যত জায়গায় ঋণ হয়ে আছে সব জায়গায় ঋণ শোধ করবে। 10-5 টাকা করে আমিও ঋণ হয়েছিলাম, কালকে শোধ করে দিছি। বেশিরভাগ তো গাইস এর কাছে ঋণ হয়ে থাকে, এর কাছে এখনো 5 টাকা মানে পায় আমার থেকে। ওর দিব না এটা, কারণ গাইস বন্ধুর টাকা বন্ধুকে দিতে লাগে না, ঠিক না এটা? গড়ার মধ্যে যখন পাড়া মারমু তখন বুঝবো। ঠিক ঠিক, এরকম করতে নয়, 5 টাকাই তো। 5 টাকাই তো যখন পাড়া। তাহলে গাইস তো ওর কথা ছাড়ো, যাচ্ছি এখন সৌরভকে ডাকতে। যাই, আমরা চলে আসছি একদম স্কুলের সামনে। আর সৌরভ দিকে আগেই বেড়েছে, একদম ঝুমদার একটা দৌড় দিয়ে ওকে ধরলাম। কিরে সৌরভ, কালকে হোলি কেমন মজা? কালকে হবে খেলা। কালকে গাইস হোলি, কালকে শান্তনুকে সবার প্রথমে ড্রেনের ভিতরে চুবাবো, তারপর ওকে নদীর থেকে ফেলাই দিব, বাস খেল খতম, হোলি শেষ। তুই তোকে ড্রেনের ভিতরে চুবালে কিছু বলবি না তো? সেটা যখন করবো তখনই দেখা যাবে। আর গাইস আমি তো রং খেলি না, কিন্তু গাইস একটুখানি খেলতেই লাগে, কারণ বছরে আসে একবারই, একটুখানি খেলতে লাগে। কি শুধু মানে গায়ে হাত পায়ে রং লাগাবো না, আবার চিরঞ্জিত স্যারের সাথে ঘুরতে যেতে লাগবে না, মানে রংটা খেলবো না, আবিরটা খেলবো। কারণ না গাইস আবির উঠে যায়। আর গাইস আজকে যে স্কুলে আমাকে রং দিবে, ঠিক আছে, তাকে কি করবো জানো? বলবো আমার সাথে রং খেলবি তো, শার্ট প্যান্ট ছিঁড়ে একদম বাড়ি বাড়ায়। শান্তনু বললাম যে স্কুলে যদি কেউ রং দেয় কি করবি? জামা ছিঁড়ে দিব। তুই কি করবি? ও সৌরভ, তাহলে গাইস আজ কবে খেলা আর স্কুলে যাচ্ছি আমরা বিল জমা দিতে। কারণ গাইস একটা বিলের দাম কত জানো? 1-2 লাখ টাকা করে। আজ থেকে প্রায় 2 মাস আগে আমরা ফোন কিনেছি, 2-3 মাস আগে, ঠিক আছে। আর এখন তো গাইস যাচ্ছি মেন রোডের ভিতরে, গাইস আটকে গেলাম, এই দেখো গাড়ি আশেপাশে। এখন যাচ্ছি গাইস স্কুলে। আর স্কুলে যাব, আমার তো ফোনও নিয়েছিল, কিন্তু গাইস আজকে আর ফোন নিবে না, কারণ আজকে আমাদের স্কুলে বিল জমা দিব। আর বাড়ি যেটা লাগবে ফটাফট। তুই কই যাবি? মহাবিস্তার। গাইস তারপরে শান্তনু হোলির জন্য বলে একটা চশমা কিনবে। চশমা না কি কিনবে? চশমা কি কালা না সাদা? দেখা যাক যেটা মানায়। গাইস 50 টাকার মধ্যে চশমা হবে মনে হচ্ছে তো না? এই চশমা নিয়ে আসবে আর পুরো খেলা হবে গাইস হোলিতে। আর গাইস যা মজা হবে বলারই মতো না হোলিতে। আমরা চলে আসছি স্কুলে। আর এই দেখো গাইস, এটা হলো ফোনের বিল। এই দেখো গাইস সৌরভের ফোনের বিল। আর এখানে শান্তনুর কাছে আছে আমাদের বিল। এই দেখো গাইস 2টা বিল। আর আজকে গাইস ফোনের বিল জমা দিতে যাব। আর তারপরে যাবো আবার মহাবিস্তানে। চলো গাইস, স্কুলের ভিতরে ব্লগ করতে খুব মজা লাগে, কারণ স্যাররা দেখে, মজা আলাদা। আর এদিকে গাইস আমাদের বিল দেওয়া কমপ্লিট। কই যাবি? এখন যাবো গাইস আমরা মহাবিস্তান। তাহলে চলো তোমরা। তাহলে গাইস এখন যাচ্ছি আমরা মহাবিস্তান। তাহলে আমরা এখন যাচ্ছি মহাবিস্তানে। আবার মহাবিস্তানে যে ক্যামেরা খুলবো। কি শান্তনু না শ্যান্টানো? শ্যান্টানো ওর নাম। আমাদের ইংলিশ টিচার নাম রাখছে গাইস, ওর নাম শান্তনুর নাম শ্যান্টানো। আর সৌরভের নাম হলো কি ভাই? দাড়ি ভাই। আর আমার নাম যেন কি গাইস? খাড়া। তো গাইস মহাবিস্তানে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ হোলির বাজার না। আর চশমার দোকান কোথায় আছে রে? এই চশমার দোকান আছে গাইস আগে। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ গাইস হোলির বাজার সাইডে তো আমি ব্লগ বানাতে পারলাম না। প্রচণ্ড পরিমাণে ভিড় বলতে পুরো ভিড়। আর তো সামনে গাইস চশমার দোকান এই যে। এখন গাইস এখান থেকে আমরা চশমা নিব। আর গাইস এই দেখো সৌরভকে পুরো হিরো লাগছে। শান্তনু টাকা দেখি। ও শান্তনুকে পুরো একদম ডাকু মঙ্গল সিং লাগতেছে। আর তো গাইস যে ফার্স্টে যে চশমাটা দেখলাম ওই চশমাটাই আমরা কিনলাম। আর গাইস তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো মহাবিস্তানে কিরকম ভিড় হোলির বাজারে। প্রচণ্ড পরিমাণে ভিড়, সব মানে হোলির বাজার তো প্রচণ্ড ভিড়। আর এখানে দেখলাম না, এখানে হোলির বাজার প্রচণ্ড। আর পুরো একদম ওই পিছনটা একদম সামনেটা প্রচণ্ড পরিমাণে ভিড়। আর চশমা কিনতে আসলাম। শান্তনু চশমাটা দেখা, পরে দেখাবি। এই ব্যাগে বলে আছে চশমাটা, সিধাতে চলো। আর গাইস দেখো প্রচণ্ড ভিড়। আর এখানে সব হোলির বাজার উঠেছে, ঠিক আছে। আমরা মানে কি বলে, হ্যাঁ মহাবিস্তান থেকে চলে আসলাম, ঠিক আছে। এখন যাচ্ছি গাইস বাড়িতে। আর সামনে শিলিগুড়ি কলেজ, ঠিক আছে। এখন গাইস যাবো বাড়িতে। আর বাড়িতে যাই ক্যামেরা খুলবো। ঠিক আছে, তোরা কি কলেজে ঢুকবি নাকি আবার? ও শান্তনু কলেজে ঢুকবি না? কলেজে ঢুকবো না গাইস, আজকে বসন্ত উৎসব না, কলেজে গাইস যাবো না, কারণ রং দিয়ে দিবে বলে শান্তনুকে।
আর শান্তনু বলে কে বলে আছে ওখানে কলেজে পড়ে, যাবো না গাইস। তাহলে আমি বাড়িটাতে মানে বাড়িতে যাই ক্যামেরা খুলছি। বাড়িতে চলে আসলাম, আমার সাথে চলে আসছে গাইস মিস্টার শান্তনু আর এখানে নন্দু। তাহলে গাইস জামা কাপড় ছাড়ি, যাবো একটু রাস্তায়, একটুখানি পরে একটু রেস্ট টেস্ট নিয়ে। পুরো গরম লেগে গেছে রাস্তায়, সে রোদ্দু উঠছে আর কালকে যা বৃষ্টি নামছিল বলারই মতো না। তাহলে একটুখানি রেস্ট টেস্ট করি, করে যাবে বাড়ি। এই যে গাইস চশমাটা যে নিয়ে আসলো না শান্তনু, ওই চশমাটা দেখো। হ্যালো গাইস, এই যে গাইস চশমা। হ্যালো গাইস, কমেন্ট করে বলো কেমন লাগছে। এই কেমন লাগতেছে একটা চশমা পরে? মানে কি বলো তো, চোখে অপারেশন করছে, চোখ অপারেশন হচ্ছে। ফ্যাশন সম্বন্ধে কিছু বোঝে না। আমি ভাই দেখো, বুড়া মানুষগুলো হয় না, যেমন বুড়া বলতে বয়স্ক লোকগুলো, আমি অমন ভাই। আমার কোনো ফ্যাশন নাই, কোনো কিচ্ছু নাই, একদম সিম্পল মানুষ, সিম্পলের মতোই থাকো। বেশি ফ্যাশন মারতে যাবা, যেমন আমার মুখটা তখন একদম ক্লিয়ার, একদম কোনো স্কিনে কোনো কিছু নাই। এ দেখো এটা একদম যেমন গরিলার মতো দাড়ি রাখছে, আমার তা নয়, এটাই মজা। চলে আসলাম রাস্তায়, আর রাস্তায় এসে দেখি গুড়িয়ারা ফুল বিক্রি করছে। গুড়িয়া গরু ফুল খাই নিবে। হাম্বো যাও যাও যাও, হ্যাঁ জল দিস না। আচ্ছা কত টাকার ফুল বিক্রি করছিস? আজকে মা বিক্রি করছে, আমি জানি না। তো মা বিক্রি করছে? কালকে তো আমি অনেক ফুল নিয়ে নিয়েছিলাম। আর গাইস এই দেখো অনেক অনেক সুন্দর সুন্দর ফুল, এই দেখো। কালকে গাইস আমি শর্ট ভিডিওতে সবাইকে একটা করে ফুল গাছ দিয়ে দিছি, অনেক সুন্দর সুন্দর গাইস ফুল গাছ। এই দেখো ওই সাদা গোলাপ, তারপরে এটা গোলাপি রঙের গোলাপ, তারপরে গোলাপি রঙের জবা ফুল, অনেক রকমের আছে, কি অনেক রকমের আছে। দেখো গাইস ঘুরিয়ে রাখলাম সব সুন্দর সুন্দর। তো গাইস রাস্তাঘাট আর কেউ নাই, এখন যাচ্ছি একটু বাড়িতে যাবো, স্নান খাওয়া দাওয়া আছে গাইস। বাজে এখন গাইস 2:30, ফটাফট করে যাবো এখন বাড়িতে। আর বাড়িতে যে স্নান খাওয়া দাওয়া আছে, ফটাফট করে স্নান খাওয়া দাওয়া করে আবার বিকেলে যাবো ঘুরতে, মজা আলাদা গাইস। পরীক্ষা শেষ না, এখন সবাই যাবো ঘুরতে। মার রান্না হলো কমপ্লিট, এখন এখানে ভাত বাড়ছে, পুরো রান্না বাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে আজকে গাইস সকালই। তাহলে আমার ফটাফট ভাত দাও, আমি যা স্নানটা করে আসি। হ্যাঁ তাহলে এখন যাবো গাইস স্নান করতে, আর বিকালে যাবো ঘুরতে। আর গাইস ফটাফট করে ভাতটা খেয়ে নিই, আর ভাতটা খেয়ে দিয়ে উঠে একদম ফ্রেশ হয়ে একদম ফটাফট ইন্টারেস্ট ব্লগ বানাবো। আর নন্দু এখানে ফোন দেখছে, স্নান করছিস? এসে স্নান করে ফেলেছে, একদম ইন্টারেস্ট ব্লগ হবে গাইস, আজকে ব্লগটা কেউ মিস করবে না। আর গাইস এখন বিকাল হয়ে গেছে, একদম ভাত টাত খেয়ে একদম ফিটফাট তো রেডি হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। আর গাইস এখন দেখো একটা জিনিস, নন্দু গাইস ঘুম দিছে, নন্দু ঘুম থেকে ওঠ। তাহলে গাইস এখন যাচ্ছি একটু শুভ আসছে রাস্তায়, শুভর সঙ্গে তো দেখা করবো, আর যাবো ঘুরতে, তোমাদেরকেও দেখাবো আজকে। আর তো গাইস দেখো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের শুভ ভাই, আজকে শুভ ভাইয়ের ল্যাম্বরগিনি নিয়ে চলে এসেছে, এই দেখো গাইস আমাদের ল্যাম্বরগিনি। আর এখন যাচ্ছি আমরা ফরেস্টে, বাড়ি থেকে জানলে পিটাবে সন্ধ্যাবেলা করে ফরেস্টে যাওয়া। আর গাইস যাবো একটুখানি মজা হয়, এর জন্য যাচ্ছি। এখন যাচ্ছি আমি সৌরভদের বাড়িতে, আর সৌরভকে ডাকতে। তখন তো গেছিলাম গাইস ওদের সাথে স্কুলে কি বিল জমা দিতে, ফোনের বিল, ঠিক আছে। আর এখন যাবো সৌরভদের বাড়ি, ওখান থেকে সঞ্জু আসবে, শান্তনু যদি যায় শান্তনু আসবে, ঠিক আছে। কি শুভ? হ্যাঁ এতক্ষণ পর, হ্যাঁ। তাহলে এখন যাচ্ছি গাইস সৌরভদের বাড়িকে, সৌরভকে গাড়ির পিছনে তুলবো আর ঢিল মারবো ডাইরেক্ট যাবে ফরেস্টে একদম। আমরা গুদুকে এখন এখান থেকে তুলে নিয়েছি, গুদু ছিল রাস্তায়, আর রাস্তা থেকে ওকে তুলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ আর গাইস ওদিক থেকে বলে সঞ্জু আসতেছে, আর এখানে আমাদের শুভ ল্যাম্বরগিনির ড্রাইভার। তো গাইস এই যেটা আমাদের সঞ্জু ভাই, আরে ভাই মুখের সামনে আসিস না। এখন গাইস যাচ্ছি আমরা আড্ডা মারতে ফরেস্টে, কাকির দোকানে চা খেতে। কি সঞ্জু? একদম গাইস কাকির দোকানে যে আমাদের এখন খেলা হবে, কি হলো তো, ফ্রি ফায়ার। চলে আসি কাকির দোকানে ফরেস্টে, ঠিক আছে গাইস। খুব অন্ধকার তো এই সাইডটা, আর গাইস যে ওখানে অনেক পোকা টোকা উঠতেছে জন্য লাইটটা একটু ঢাকা। এখানে মিস্টার সঞ্জু, ওকে বাড়ি থেকে সঞ্জু তোর এখানে পোকা 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 গাইস পোকা লাগিয়ে গেছে, যাই নাই সব সুমনের বন্ধু এগুলা। গাইস এখানে সৌরভের গায়ে পোকা নাই না, এই যে দেখো সঞ্জুর পেটের ভিতরে পোকা। এই সুমন তোর বন্ধুগুলাকে নে, আমাকে দিয়ে লাভ নেই। এদিকে কাকিকে বলে দিলাম আমরা চায়ের অর্ডার, আর এদিকে সঞ্জু দেখো গাইস গেম খেলা নিয়ে রেডি। দেখি তোর আইডিটা দেখা গাইস, দেখো 7 বছর না কয় বছর, 7 না 8 বছর গাইস, দেখো 70 ইয়ার ওল্ড, মানে 7 বছর ধরে গেম খেলে অনেক কিছু জমিয়েছে, কিন্তু গাইস এখনো ফল পায় না এই গেমের। ভিডিওটা বেশি বড় করতে চাই না, আজকের জন্য ব্লগটা তাহলে এখানেই থাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।